28শে নভেম্বর শনি মার্গী হচ্ছে এবং 30শে নভেম্বর বুধ মার্গী হচ্ছে। তাই কোন কোন রাশির ক্ষেত্রে মালামাল। প্রথমে যেটা আসবো দেখুন, সেটা মার্গী হলেই যে তার বলবৎটা কিন্তু বেড়ে যাবে, মার্গী হলেই তার কিন্তু শুভত্ব বেড়ে যাবে। কাউরি ক্ষেত্রে শুভত্ব, কাউরি ক্ষেত্রে আবার খারাপ ফল, মানে ভালো নয়। যাই যে ক্ষেত্রে আসবো সেটা সব থেকে রাশি বা লগ্ন নিয়ে আসবো, সেটা হচ্ছে বিষ রাশি বা বিষ লগ্নের ক্ষেত্রে অবশ্যই করে ভালো ফল। কেন? এই যেহেতু বিশ্বর ক্ষেত্রে পঞ্চমপতি মার্গী হচ্ছে, এবার এই শনি মার্গী হবে, তার 11th রয়েছে। তাই বিষ রাশি বা বিষ লগ্নের ক্ষেত্রে তবে নক্ষত্রও কিন্তু বিচার্য করা রয়েছে, সেটা আপনার জন্ম চার্ট অনুযায়ী কিন্তু মানে বলে দেওয়া সম্ভব। এটা ট্রানজিট ফল বা গোচর ফল এটা। এবার এই মিথুন রাশি বা মিথুন লগ্ন, কারণ তার পঞ্চমে বুধ যাবে, তার চতুর্থপতি বা লগ্ন অধিপতি বা রাশির অধিপতি, এবং শনি থাকবে দশমে। সেই ক্ষেত্রে তার কিন্তু অবশ্যই করে শুভ সময় শুভ সংযোগ সৃষ্টি করছে। এবং এর ক্ষেত্রে সিংহ রাশি সিংহ লগ্ন, তার ক্ষেত্রেও কিন্তু অবশ্যই করে ভালো ফল দেবে, কারণ ঢাইয়াতে কিছুটা হলেও মানে মুক্তি পাওয়ার একটা আশ্বাস রয়েছে। বকরি ছিল মার্গী, তার ডিগ্রি কিছুটা হলেও ভালো পজিটিভ ফল পাওয়া যাবে। এবং বুধ তৃতীয়স্থ যখনই আবার হয়ে যাবে, তার দ্বিতীয়পতি বুধ মানে তৃতীয়স্থ, সে একটা শুভ ফল দিতে পারে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে। এই তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে ভালো ফল দেবে অবশ্যই, কারণ শনি হচ্ছে তুলা রাশির রাজকারক গ্রহ এবং বুধ হচ্ছে এই তুলা রাশি বা তুলা লগ্নের আবার ভাগ্যপতি, এবং সেখানে একটা ভালো ফল দেবে। আবার শনি মার্গী হওয়াতে সেখানে বৃষ রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আবার শুভ ফল দেবে। ধনু রাশির ক্ষেত্রে বুধ অবশ্যই মার্গী হওয়ার জন্য অবশ্যই একটা সপ্তমপতি 11th আসার জন্য তার বিবাহ সংযোগ তৈরি করে, বিজনেসে ডেভেলপমেন্ট তৈরি করবে। ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে আরও ইটিসি আরও ডেভেলপমেন্ট তৈরি মানে একটা কানেকশন লক্ষ্য করা যাচ্ছে। মকরের ক্ষেত্রেও কিন্তু বুধ মার্গী হওয়াতে বা শনি মার্গী হওয়াতে কিন্তু অবশ্যই মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই শুভ ফল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মীন রাশির ক্ষেত্রে অষ্টমে যেই বুধ চলে গেল, কোনো মৃত ব্যক্তির অর্থ সম্পত্তি, মায়ের দিক থেকে কোনো শারীরিক দিক থেকে কোনো সমস্যা মুক্ত হতে পারে, এবং মায়ের দিক থেকে কোনো হেল্পিং জায়গাও পেতে পারে, এবং অর্থনৈতিক ডেভেলপমেন্ট করতে পারে। এই মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে যেহেতু শনি মার্গী হয়ে গেল, তার শরীর দিক থেকে অনেকটাই সে মানে হালকা হয়ে গেল। এবার সে আরো স্পিডে কিন্তু চলতে পারবে। আরো বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। আপনার জন্মচার্টে কি রয়েছে, আপনার নক্ষত্রে কি রয়েছে, আপনার নক্ষত্র ডিগ্রি কত রয়েছে, কারণ শনি মার্গী হলে কি নক্ষত্র সেটা দেখতে হবে, আপনার বুধ কি নক্ষত্র সেটা দেখতে হবে। সর্বস্ব মিলিয়ে জন্মচার্টে ফ্যাক্টর। এটা ট্রানজিট ফল, এটা কিন্তু সবার থেকে মিলতেও পারে, না মিলতেও পারে।